তো সেদিন মসজিদকে ভাঙেনি, তার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলিম ভাইদের বুকে আঘাত এনেছিল। তাই হুমায়ুন কবির সাহেব যেদিন এই বাবরি মসজিদের প্রতিষ্ঠার ঘোষণা দিলেন, অত্যন্ত আনন্দিত এবং আমার চোখ দিয়ে জল পড়ে গেছে। শূন্য দিক থেকে ওনার ওপরে যেরকম হুমকি আসছে, সাধুরা বলছে ওনাকে মাথা কেটে নিয়ে এসো, 1 কোটি টাকা পুরস্কার দেব, বিভিন্ন সন্ত্রাসবাদী RSS এর সংগঠকরা ওনাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। তো বিরাট একটা ব্যাপার। তো আমার মনের ভিতরে দেখলো যে এই লোকটার পাশে তো থাকা দরকার। বাইট দিলাম যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ তিনি যে প্রতিষ্ঠা করছে, ওনার পাশে আমরা সর্বাত্মকভাবে আছি, প্রয়োজন হলে ওনাকে আমি আর্থিক সাহায্য দেব। এই কথা যখন পড়লাম, আমার কাছেও বিভিন্ন হুমকি এসে গেল। তৃণমূলের MLA, জেলা পরিষদের মেম্বার আমাকে ফোন করে বলছে, ভাই তুমি একটা বিরাট একটা অঘটন, তুমি এক ভালো ছেলে, তুমি প্রতিষ্ঠিত আইনজীবী, এটা কি করতে গেলে? তো আমার মনের ভিতরে ভয় লেগেছিল সেদিনকে যে আমি কি ভুল করলাম নাকি। তারপরে বুঝলাম যে এরা প্রকৃতপক্ষে এরা বাবরি মসজিদের বিরোধী লোক। মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, জনপ্রিয় বিধায়ক, বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা জনাব হুমায়ুন কবির সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি হায়দার আলী মণ্ডল সাহেব, উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ। দেখুন, আজকে আমরা যে এই সভাটা আজকে আয়োজন করেছি, এটা হচ্ছে শ্রদ্ধেয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে সমাজের সেবক এবং সাহসিকতার জন্য অভিনন্দন সভা। কিসের অভিনন্দন, কিসের সাহসিকতা? তো হুমায়ুনদার সঙ্গে আমার দীর্ঘ 20 বছরের সম্পর্ক। উনি যখন মন্ত্রী ছিলেন আমি ওনার সঙ্গে ছিলাম, তারপর উনি বিধায়ক হয়েছেন, কিন্তু উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি আইনজীবী, কোর্টে থাকি। তো রাজনৈতিক কোনো সম্পর্ক নয়, ওনার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক, একটা হৃদ্যতা, ভালো বন্ধুত্ব। তো মাঝখানে আমার সঙ্গে কথা হতো, কিন্তু রাজনীতির বিষয়ে কোনো কথা হতো না। যখন মিডিয়াতে দেখলাম যে বাবরি মসজিদের উনি শিলান্যাস করতে চলেছে, বিরাট একটা উদ্যোগ। তো আপনাদেরকে আমি বলতে চাই, এই যে 92 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ যেদিন শহীদ হয়েছিল, ধ্বংস করে দিয়েছিল, আমার RSS, বজরং, ইসলাম বিদ্বেষী সংগঠনটা যেদিন মসজিদের ওপরে শাবল মেরেছিল, তো সেদিন মসজিদকে ভাঙেনি, তার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলিম ভাইদের বুকে আঘাত এনেছিল। তাই হুমায়ুন কবির সাহেব যেদিন এই বাবরি মসজিদের প্রতিষ্ঠার ঘোষণা দিলেন, আমার মনে অত্যন্ত আনন্দিত এবং আমার চোখ দিয়ে জল পড়ে গেছে। তারপর বিভিন্ন দিক থেকে ওনার ওপরে যেরকম হুমকি আসছে, সাধুরা বলছে ওনাকে মাথা কেটে নিয়ে এসো, 1 কোটি টাকা পুরস্কার দেব, বিভিন্ন সন্ত্রাসবাদী RSS এর সংগঠকরা ওনাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। তো বিরাট একটা ব্যাপার। তো আমার মনের ভিতরে দেখলো যে এই লোকটার পাশে তো থাকা দরকার। আমি সংবাদ মাধ্যমে প্রথম বাইট দিলাম যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ তিনি যে প্রতিষ্ঠা করছে, ওনার পাশে আমরা সর্বাত্মকভাবে আছি, প্রয়োজন হলে ওনাকে আমি আর্থিক সাহায্য দেব। এই কথা যখন পড়লাম, আমার কাছেও বিভিন্ন হুমকি এসে গেল। তৃণমূলের MLA, জেলা পরিষদের মেম্বার আমাকে ফোন করে বলছে, ভাই তুমি একটা বিরাট একটা অঘটন, তুমি এক ভালো ছেলে, তুমি প্রতিষ্ঠিত আইনজীবী, এটা কি করতে গেলে? তো আমার মনের ভিতরে ভয় লেগেছিল সেদিনকে যে আমি কি ভুল করলাম নাকি। তারপরে বুঝলাম যে এরা প্রকৃতপক্ষে এরা বাবরি মসজিদের বিরোধী লোক। তো সেদিন আমার অনুভব হয়েছিল যে এই হুমায়ুনদা এই যে বিরাট একটা সাহসিকতা বাবরি মসজিদের প্রতিষ্ঠা ইনি করতে যাচ্ছেন, এবং এখানকার রাজ্য প্রশাসনকে তোয়াক্কা না করে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে লড়াই করে, বিভিন্ন ইসলাম বিদ্বেষী সংগঠকদের সঙ্গে বিরুদ্ধে লড়াই করে উনি বাবরি মসজিদের যে প্রতিষ্ঠা ঘোষণা দিয়েছেন, ওনার পাশে থাকা একান্ত আবশ্যক। আমি সেদিন আর চুপ থাকতে পারিনি, ওনাকে আমি ফোন করে বলেছিলাম আমি আপনার সঙ্গে আছি। ইতিমধ্যেই দেখে গেলাম ওই বাবরি মসজিদকে বন্ধ করবার জন্য কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়ে গেল। উনি আমাকে ভরসা করেন, উনি আমাকে বললেন যে এরকমভাবে একটা বাবরি মসজিদ বন্ধের জন্য, শিলান্যাসের জন্য। সেদিন ছিল 4 তারিখ, 5 তারিখে হাইকোর্টে হিয়ারিং হবে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। সেদিন আমি ভেবেছিলাম যে যদি হাইকোর্ট বলে দেয় শিলান্যাস হবে না, তাহলে এত বড় একটা যে আমাদের ভাই বোনেদের, যে আমাদের মুসলিম জাতির মধ্যে যে একটা আবেগ, আমাদের যে হৃদয়ের যে একটা প্রশস্তির একটা ব্যবস্থা, আজকে রুকে যাবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে সেদিনকে কিন্তু কলকাতা হাইকোর্ট এই বাবরি মসজিদের শিলান্যাসকে মান্যতা দিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্স, রাজ্য প্রশাসনকে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশাসনকে বললো পাহারা দিয়ে উনি শিলান্যাস করবে, ওনাকে সহযোগিতা করো। পক্ষান্তরে বাবরি মসজিদকে কলকাতা হাইকোর্ট মান্যতা দিল, আইন মান্যতা দিল। তাই সেই রকম একটা সুযোগ, এই সুযোগকে
আজকে আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে, একটা ব্যথা বেদনা একটা যন্ত্রণা আমাদের মধ্যে আছে, কিন্তু হুমায়ুন সাহেব যেটা করলেন এই বাবরি মসজিদের নতুন প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিছুটা তো আমাদের মনের ব্যথা কিছুটা লাঘব হয়েছে। আজকে আমাদের মনোবল যেন কোথায় ভেঙে গেছিল, আমরা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মুসলিমদের মাথা তুলে চলবার মতো যেন একটা মানে কোনো জায়গায় একটা রুকুয়াট আসছে। তো সেখানে হুমায়ুন কবির যে আমাদের মধ্যে হিম্মত সাহসিকতা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, এই জন্য হুমায়ুন কবির সাহেবকে একটা সংবর্ধনা সভা অর্থাৎ ওনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে ওনাকে ওয়েলকাম করে ওনার পিছনে যে আমরা আছি এই জানকারি দেওয়ার জন্যই আজকে এই সভা আমরা আয়োজন করেছি। আপনারা সকলে ওনার পাশে থাকবেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা হুমায়ুন কবির সাহেবের এই বাবরি মসজিদের প্রতিষ্ঠাকে আমরা সাফল্য দেওয়ার জন্যই আমরা আপামর জনসাধারণ ওনার পাশে থাকবো, ওনার মতামতকে মেনে চলবো, ওনার হাত আমরা শক্ত করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।